আমার মরণ কালে ডুলবাসি বাজায় জুড়ে জুড়ে কন্যা ও মুসলমান, তুমি তো আমার মুসলমান। তোমার মরণের সময় তুমি আকাঙ্ক্ষা করবা, তোমার দিলের ভিতর তামান্না থাকতো আমার শেষ বিদায় যেদিন হবে আমার মুখ দিয়ে যেন কালিমা বের হোক। লা হাদিয়া লাহ ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আমরা মহব্বতে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু रसूल खुदा सिखाने को आए खुदा कहे बताने को आए सल्लल्लाहु
মোহাব্বতে জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ने कर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बढ़ाया सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ हिसालिही सल्लु अलैहि व आलिहि আরবের বুকে মক্কার পরে মা আমেনার যেতাই গোর খুদারি করুণায় কাউসার হয়ে জরেতেছে বারংবার বালাগাল উলা হাসনাতু জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरी सबको बुला दूं कोई ना मुझको याद रहे हर खुशियों को आग लगा दो इर्द तेरे आई मेरे इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा আল্লাহর নামটি যতই জপি ততই লাগে মধু এই নামে যে এত মধু কে জানি তো আগে পড়লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বীরগাঁও যুবকবৃন্দের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি সাহেব, দিগারে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দিনদার মুসলমান ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা আল্লাহর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়ার্থে
আমরা শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাবারক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত মহব্বত করে এই মাহফিলের সামিয়ানার নিচে কনকনে শীতের রাতে বসে দ্বীনের কিছু আলোচনা শোনার আমলের নিয়তে শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেই জন্যই আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে নি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের মূল উদ্দেশ্য কি? এই মাহফিলগুলা করার মূল উদ্দেশ্য কি, কারণ কি? একমাত্র কারণ হলো এই মাহফিলগুলার দ্বারা আমরু বিল মারুফ নেহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এর সাবজেক্ট দুইটা। নাম্বার 1 সৎ কাজের আদেশ, নাম্বার 2 অসৎ কাজের নিষেধ। যেই সমাজে সৎ কাজ, গুনাহ, অন্যায়, ব্যভিচার, জুলুম, নির্যাতন, পাপ কাজের সমাজ সৈলাব হয়ে থাকে, ওই সমাজে যদি কেউ সৎ কাজের আদেশ না করে আর অসৎ কাজের নিষেধ না করে, তাহলে এই অসৎ কাজ করার দ্বারা যেই আযাব আসে, যারা দেখার পরে তার প্রতিবাদ করলো না, তাদের উপরেও আরো জোরে করে না। আপনার পাড়া প্রতিবেশীর ঘরে আগুন লাগছে, এখন আগুন লাগলে পাশের ঘর হলো মুয়াজ্জিনের ঘর, এখন আগুন কি মুয়াজ্জিনের ঘর চিনবো না মুয়াজ্জিনের ঘরও জ্বালাইব? আপনার কাছে যদি অসৎ কাজ হয় আর আপনি প্রতিবাদ না করেন, তাহলে এই অসতের আগুনের যে তাপ, সেটা আপনাকেও ধ্বংস করে দিবে। এরকম ঠিক কিনা? এই জন্য এই সমস্ত মাহফিল গুলার মূল সাবজেক্ট দুইটা, একটা হইল সৎ কাজের আদেশ আর একটা হইল অসৎ কাজের নিষেধ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা অভিভাবক মানবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অভিভাবক হিসাবে মানবে, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। গুমরাহির থেকে হেদায়েতের দিকে নিয়ে যাবে। অসভ্য সমাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সভ্যতার দিকে নিয়ে যাবে। কিন্তু যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অভিভাবক মানবে না, আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা শয়তানকে অভিভাবক হিসাবে মানবে, শয়তানকে যারা অভিভাবক বানাইবে, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। তাহলে আমরা জোরে বলতে চাই, আমরা কাকে অভিভাবক মানব? নাকি শয়তানকে? তাহলে আমরা যদি আল্লাহকে অভিভাবক মানি, তাহলে আমরা একটু সামনের দিকে, ফাঁকা জায়গাটা বন্ধ করে একটু সামনের দিকে আগায়া যাই, আর জিকির করিয়ে আর সামনের দিকে আগায়া যায়, ফাঁকা জায়গাটা বন্ধ করে দেই। লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি বলতেছিলাম আমরা সব সময় সদা সর্বদাই আমাদের কর্মজীবন থেকে ধরে বাস্তব জীবন, আমাদের সকল ক্ষেত্রে আমরা কাকে অভিভাবক মানব? আল্লাহকে। আরো জোরে বলেন, কাকে অভিভাবক মানব? আল্লাহ তাআলা। আমরা যদি আল্লাহকে অভিভাবক মানি, আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকার থেকে, কুসংস্কার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের দিকে, আলোর দিকে নিয়ে যাবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহকে অভিভাবক মানার অর্থ হইল আল্লাহকে, আল্লাহর যেভাবে হুকুম করছেন, যেভাবে বলছেন সেভাবে চলা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার হুকুম আহকাম, আল্লাহর হুকুম অনুযায়ী চলা, আল্লাহর হুকুমের বরখেলাপ না করা, এটাই আল্লাহকে অভিভাবক মানা। এখন আমরা বাস্তব জীবনে, আমাদের বাস্তব জীবনে এমন কিছু সময় অতিবাহিত হই আমরা আল্লাহকে বাদ দিয়া আমাদের নিজের পাইরেসি নিয়ে আমরা চিন্তা করি। আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম, এগুলোর দিকে আমরা পরোয়াও করি না। আমি আমার মন চাহি জিন্দেগি, আমি আমার নিজের মত অনুযায়ী, নিজের মতাদর্শ অনুযায়ী আমি চলাফেরা করলাম, তাহলে কি আল্লাহকে অভিভাবক মানা হলো? তাহলে আমরা যদি আল্লাহকে অভিভাবক মানি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আর যদি অভিভাবক না মানি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। তাহলে আমাদের বাস্তব জীবনে কাকে অভিভাবক মানা দরকার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কাকে অভিভাবক মানবেন? আল্লাহকে। আল্লাহকে কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোর জন্য আমার যতগুলি রহমতের দরজা আছে সবগুলো আমি তোর জন্য খুলে দিলাম। ভাইরা আমার, দুনিয়ার জমিনে কেউ যদি কারো কাছে কিছু চায়, বারবার একটা জিনিস চাইতে গেলে তার প্রতি অসন্তুষ্ট হয়, বেজার হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সত্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন মালিক, তার কাছে এমন ধনভাণ্ডার আছে। বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না যায়, তাহলে আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হয়। हर गोरी दे देने तू तो यार है, हर गोरी दे देने तू तो यार है, जो न मांगे उसे तू बेजार है, जो न मांगे उसे तू बेजार है। আল্লাহ
সব সময় বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত। যারা আল্লাহর কাছে চায় না তাদের প্রতি আল্লাহ তাআলা, তাহলে আমরা সব সময় সাহায্য প্রার্থনা করব কার কাছে? সাহায্য চাইব কার কাছে? দুনিয়ার কোন মাখলুকের কাছে। দুনিয়ার কোন মাখলুক আমাকে কিছুই দিতে পারবে না। দুনিয়ার কোন মাখলুকের কাছে কোনো ক্ষমতা নাই, দেওয়ার মতো কোনো শক্তি নাই। একমাত্র শক্তি কার হাতে? কাদের কুদরত দারি हर चकादेरा कुनी मुर्दारा तू जाने बख्शी जिंदारा कुमी कुनी मुर्दारा तू जाने बख्शी जिंदारा कुमी कुनी মৃতকে জীবিত করতে পারেন কে? আবার জীবিতকে মারতেও পারেন কে? দেখছেন সকল ক্ষমতা একমাত্র কার হাতে? আপনারা বিশ্বাস করেন তো মুর্দারে যে জীবিত করতে পারে? বিশ্বাস হয় না? ডিম জিন্দা না মরা? ডিম ডিম বয়দা জেতা না মরা? মরা। এর ভিতর থেকে আল্লাহ কত সুন্দর বাচ্চা বের করে। কাদের কুদরত দারি হর কাদের কুনি মুর্দারা তু জানে বখশি জিন্দারা কুমি কুনি মুর্দারা তু জানে বখশি জিন্দারা কুমি কুনি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন ক্ষমতা, একটা ডিম মৃত, তার কোনো আত্মা নাই, ডিম চলতে পারে না, লড়তে পারে না, কিন্তু একটা মুরগের স্পর্শে কিছুদিন তাকে একটু সামান্য তাপ দিয়ে এর ভিতর থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ফুটফুটে বাচ্চা বের করে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল দিক দিয়া এমন অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছে। নদীর মধ্যে, পানির মধ্যে মাছ যেমন ভাবে চলে, তার ডাইনে সামনে পিছনে ডাইনে বামে সব দিকে যখন পানি দিয়ে ভরপুর থাকে, ঠিক তেমনি ভাবে একটা মানুষের সারাক্ষণ তার সামনে পিছনে ডাইনে বামে সব দিক দিয়া আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরপুর থাকে। যেরকম ঠিক কিনা? এখন যদি আমরা আল্লাহ তাআলার এত নিয়ামত, এত কিছু ভোগ করার পরে যদি আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি, আমরা শয়তানকে অভিভাবক মানি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে? ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলমাত, হেদায়েতের রাস্তা থেকে সরাইয়া গুমরাহির রাস্তায় আল্লাহ পতিত করবেন। নাউজুবিল্লাহ কইতেন না? ভাইরা আমার, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান যুগে মুসলমানদের ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা যারা, তারা চিন্তা করে দেখলো মুসলমানদেরকে নির্যাতনের দ্বারা, মুসলমানদেরকে কষ্টের দ্বারা, মারার দ্বারা, মুসলমানদেরকে মারলে তাদের রক্ত যেই জমিনের মধ্যে পড়ে, এই রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা ইসলামের মর্যাদা বাড়ায়া দেন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু তারা চিন্তা করলো মুসলমানদেরকে না মাইরা এখন তাদেরকে দিয়া তাদের ঈমান কেমনে নষ্ট করা যায়, তাদের আমল কেমনে নষ্ট করা যায়, এই চিন্তায় সকলেই ব্যস্ত। জোরে কোন ঠিক কিনা? তারা এখন আর মারবে না, কিন্তু মুসলমানদের ইমানের পাওয়ার কমাইতে হবে। ইমানের পাওয়ার যদি কমানো যায় তাহলে এমনি তো মুসলমানদের উপর গজব আসবে। এই জন্য তারা বিভিন্ন গুনার কাজে সওয়াবের কাজ কইরা, সওয়াবের কাজ মনে করাইয়া সমাজের ভিতর পরিচালনা কইরা দিছে। এখন এই গুনার কাজ যে ইমানদার মুমিন মুসলমান করে, এটা যে গুনার কাজ, এটা যে গুনাহ, এটাও সে বিশ্বাস করে না। এরকম ঠিক কিনা? এরকম বহু গুনাহ আছে না? কিন্তু মানুষের সব মনে করিয়া করতেছে। ওই দিন আমি শুনে এক জায়গায় বলতেছে, আমার মরণ কালে দুলবাসি বাজাইও তরিকার বায়ো,
আমার মরণ কালে দুলবাসি বাজায়, মরণ কালে নাউজুবিল্লাহ দেন না। আল্লাহ রাসূল কি বলছে? মরণের সময় তার কানের কাছে কালিমার তালকিন করো। আর আমরা এখন কি কইতাছি? দুলবাসি বাজায়। আবার এমন 200-250 সুলতানা আরো বেশি এরা দাঁড়াবো কয় না, মানে কি গুনার কাজ ধরে তারা সব মনে করতেছে। আরো যখন ঠিক কিনা আওয়াজ করতে হবে। এরপরে কি কথা জানেননি? কালিমা কালাম ভাই আমার কিছু দরকার নাই। আউযুবিল্লাহ। আরো জোরে পিছন দিয়ে কয় না। কালিমা কালাম ভাই আমার কিছু দরকার নাই, আমার গাউসে পাকের নামের কীর্তন গায় তরিকার বায়ক, আমার মরণ কালে দুলবাসি বাজায়, মরণ কালে দুলবাসি বাজায় তরিকার বায়ক, আমার মরণ কালে দুলবাসি বাজায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও মুসলমান, তুমি তোমার মুসলমান, তোমার মরণের সময় তুমি আকাঙ্ক্ষা করবা, তোমার দিলের ভিতর তামান্না থাকতো আমার শেষ বিদায় যেদিন হবে আমার মুখ দিয়ে যেন কালিমা বের হোক। এখন দেখছেন নি ওষুধরা কেমনে দিছে। কিন্তু আমার মতো বহু ইমানদার মুসলমান उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लाजत में अगर दिल में मजा हो, हर चीज में लाजत में अगर दिल में मजा हो, आशान नया काम नया रंग नया है, नाम में मुसलमान में मगर गवर्नमेंट भी है, नाम में मुसलमान में मगर गवर्नमेंट बेदत है। ठीक कि ना? মুসলমানের আকাঙ্ক্ষা তামান্না হইতো মরণকালে যাতে কালিমা নসিব। এখন এরা এমন ষড়যন্ত্র করছে মুসলমান যাতে কালিমার আকাঙ্ক্ষা না করতারে ঈদও বন্ধ করে দিতেছে। যেরকম ঠিক কিনা? আসলে মুসলমানদের ঈমান নষ্ট করতেছে, মুসলমানদের ঈমানের পাওয়ার কমাইতেছে। তারা চিন্তা করে যদি মুসলমানদের ঈমানের পাওয়ার না কমানো যায় তাহলে এই মুসলমানদেরকে ঠেকানো। দুইজন যুবক এক জালেম বাদশার দরবারে বন্দী। আপনাদের কষ্ট হইতেছে? তাহলে আর কিছুক্ষণ চলবো না? দুইজন যুবক জালেম বাদশার দরবারে বন্দী। তারা 3 ভাই। বাদশা তাদেরকে বলে কালিমা ছেড়ে দাও, নতুবা তোমাদেরকে আগুনের কড়াইয়ের মধ্যে জ্বালানো হবে, তেলে ভাজা হবে, তোমাদেরকে ফ্রাই করা হবে। যুবকগুলি বলে কালিমা গ্রহণ করেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, ছেড়ে দেওয়ার জন্য না। বাদশা রে তোমার যা খুশি করো, কিন্তু আমরা কালিমা ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। এটাকে বলে ঈমানদার। জোরে কোন ঠিক কিনা? আমরা তো সামান্য বিপদে বললো এইবার সাইরা দিই, সারি না। বাদশা বলে যুবক তোমরা জানো নি তোমাদেরকে তেলের মধ্যে ফেলে দিয়ে তোমাদেরকে ফ্রাই করা হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। যুবকগুলি বলে বাদশা যা ইচ্ছা তা করেন, আমাদের কোনো সমস্যা নাই। তাদের মধ্য থেকে একটা যুবককে তেলের মধ্যে ফলাইয়া আগুনে পুরাইয়া যুবকটাকে বের করে এনে দেখাইলো, তোমাদের একজন সাথীকে হত্যা করে ফেললাম, শেষ করে ফেললাম, তোমরা ঈমান ছেড়ে দাও। ঈমান না ছাড়লে তোমাদের পরিস্থিতিও এমন হবে। যুবকগুলা বলে আমাদেরকে করেন, কোনো সমস্যা নাই। দ্বিতীয় নাম্বার আরেকটা যুবককে তেলের মধ্যে ফালাইয়া ফ্রাই করলো। এভাবে যখন 2 জন যুবক চলে গেল, তৃতীয় নাম্বার যুবকটাকে যখন আগুনের মধ্যে ফালাইতে গেল, এমন সময় একটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ডাক দিয়া বলে, ও বাদশা, এই যুবক
যুবকদেরকে আগুনের মধ্যে পালাইয়েন না, কারণ এই যুবকদেরকে আগুনের মধ্যে পালাইয়া কষ্ট দিলে, মারলে, তাদেরকে অত্যাচার করলে এই মুসলমানদের রক্ত যেই জমিনের মধ্যে পড়বে, এই জমিনের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। তো কি করবে? কয়রে না মাইরা এরা যে গুনার কাজ করান, ইমানের যে পাওয়ার আছে এটা নষ্ট করে দেন। নাউজুবিল্লাহ কন্যা। এই ইহুদিদের ষড়যন্ত্র আর বর্তমানে ধর্মের নামে বিভিন্ন কুসংস্কার বেনা ওই যুবককে গুনাহ করানোর দায়িত্ব নিয়ে ওই লোকটা যখন তাকে নিয়ে গেলেন, ওই লোকের ওই ব্যক্তির একটা মেয়ে ছিল। বাড়িতে যাইয়া মেয়েটাকে ডাক দিয়ে বলতেছে, মা গো, বহুদিন পরে তোর কপাল খুলে গেছে, ও মা, তোর জন্য একটা ভালো অফার নিয়ে আসছি। অফারটা হলো 40 দিন এই যুবকটাকে এক ঘরের ভিতর তোর সাথে বন্দি করে রাখবো, তুই ওই যুবকটা দিয়ে গুনার কাজ করাইবি। নাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা, 40 দিন যদি একটা যুবক আর একটা যুবতীরে এক ঘরে বন্দি করে রাখে, বাঁচার কোনো পথ আছে? আরো জোরে কোন না, বাঁচার কোন রাস্তা আছে? ওই যুবককে 40 দিন পর্যন্ত এই ঘরের মধ্যে বন্দি করে রাখলেন ওই মেয়েটার সাথে। ওই লোকটা যাওয়ার সময় বলে গেল, মা গো, 40 দিন পর আইসা আমি তোমার কাছ থেকে খোঁজ খবর নিব, তুমি কতটুকু গুনাহ করাইতে পারছো। ভাইরা আমার, 40 দিন পর ওই যুবকের পরে ওই যুবকের ঘরের ভিতর যায়া ওই মেয়েটার কাছ থেকে জিজ্ঞেস করে তার বাবা, মা গো, তোমাকে যে 40 দিন একটা সুযোগ দিয়ে গেলাম, একটা অফার দিয়ে গেলাম, তুমি ওই যুবককে দিয়ে কি কি গুনার কাজ করাইতে পারছো? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বাবা গো, আমি ওই যুবককে দিয়ে কোনো গুনার কাজ করাইতে পারি নাই, কিন্তু 40 দিন আমি ওই যুবকের সাথে থেকে থেকে ওই যুবকের কাছ থেকে আমি ঈমানের স্বাদ গ্রহণ করেছি। কি গো মা, কি ঈমানের স্বাদ গ্রহণ করলা? তোমাকে তো ঈমানের স্বাদ গ্রহণ করার জন্য আমি দিয়ে যাই নাই, তোমাকে দিয়ে গেছি যুবকের চরিত্র নষ্ট করতে, তোমাকে দিয়ে গেছি যুবকের ঈমান নষ্ট করতে, যুবককে গুনার কাজ করাইতে, কিন্তু তার কাছ থেকে তুমি ঈমান শিক্ষা করার জন্য তোমাকে দিয়ে যাই নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আব্বা গো, 40 দিন ধরে যখন আপনি আমাকে ওই যুবকের কাছে দিয়ে গেলেন, আমি কত রকমের চেষ্টা করলাম, কত রকমের চেষ্টা করলাম ওই যুবককে আমার দিকে আকর্ষিত করার জন্য, কিন্তু আব্বা গো, আমি তো ওই যুবককে আমার দিকে কোনোদিন আকর্ষিত করতে পারি নাই, কিন্তু তার কাছ থেকে আমি ঈমানের স্বাদ কিভাবে পাইলাম? গভীর রাতে আমি তাকে দেখি ওই যুবক সিজদার মধ্যে পড়ে কি যেন কান্নাকাটি করে, কান্নাকাটি করে, এমন ভাবে কান্নাকাটি করে, কান্নার কারণে আমি দেখি আকাশ থেকে তার উপরে নূরের আলো পড়তে থাকে। মুসলমানদেরকে ঈমান থেকে দূরে সরানো যায়? ভাইরা আমার, এই গোপনে কান্নার দ্বারা মানুষ যখন রাত্রেবেলা গভীর রাত্রে কান্না করে, কাঁদে, 2 ফোঁটা চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ তাআলা তার মর্যাদা আরো বাড়ায়া দেন। আরো জোরে কোন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কুফা এক জায়গায় গেলেন, এক জানাজার নামাজে অংশগ্রহণ করলেন। এই জানাজার নামাজে অংশগ্রহণ করার পর, লাশ দাফন হয়ে যাওয়ার পর একটা মহিলা এসে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, এইটা আমার ছেলের লাশ, আমাকে একটু অনুমতি দেন, আমি তাকে দেখতে পারি না, আমি তাকে দেখি নাই, আমাকে একটু অনুমতি দেন, পারমিশন দেন, এই লাশটা যেন কবর থেকে উঠায়া আমাকে একটু দেখার সুযোগ করে দেন।
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন এই লাশটা উঠাইয়া দেখানোর জন্য। লাশটা যখন কবর খনন করে যখন লাশটা দেখাইলেন, দেখানোর পরে দেখে এই লাশটার চেহারার মধ্যে নূর ঝলমল করতেছে। আরো জোরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের লোকদেরকে ডাইকা বলে, ও লোকেরা, এই লোকটা কি এমন আমল করত, কি ইবাদত করত, ইবাদতের দ্বারা তার কবরের মধ্যে তার চেহারার মধ্যে নূর ঝলমল করতে আছে। এলাকার লোক কই, হুজুর এর স্বভাব চরিত্র বেশি ভালো আছে না। কেন? জুলুম করত মানুষের উপর, অন্যায় করত, অবিচার করত। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জুলুমবাদ যদি হইতো তাহলে এর কবরের মধ্যে নূর চমকাই কেন? আরো জোরে কোন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া যাইয়া বাড়িতে ওনার বিবিকে বলেন, ওনার বিবিকে ডাইকা বলেন, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি আমাকে উত্তর দেন। আপনার স্বামী কি ইবাদত করত, যে ইবাদতের কারণে তার কবরের মধ্যে নূর ঝলমল করে? ওই মহিলাটা চোখের পানি ছেড়ে দেয়া বলে, হুজুর গো, আমার স্বামী কোনো ভালো মানুষ ছিল না, আমার স্বামী কোনো ইবাদতগার ছিল না, বড় কোনো ইবাদত করতো না। হুজুর গো, আমি যখন গভীর রাত্রে দেখি, রাত্র গভীর হলে আমার স্বামী ঘরের ভিতরে সেজদার মধ্যে পড়ে চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, গুনাহ করি, আমায় গুনাহ করি পরিস্থিতির শিকার হয়ে। এভাবে যখন কান্নাকাটি করত, শুধু এতটুকু আমলে আমি বলতে পারি, সুবহানাল্লাহ বলেন না। গভীর রাত্রে বান্দা যখন চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আর কান্দিস না, আমি আল্লাহ তোর জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিলাম। ভাইরা আমার, এই দুনিয়া আমরা চিরস্থায়ী চিরকাল থাকতে পারবো না। একদিন হলে, হ্যাঁ, আজ না হয় কাল আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? নাকি কেউ আজীবন থাকতে পারবে? আল্লাহ তাআলা বহু জায়গায় এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ধ্বংস হবে। কোরআন শরীফের বহু জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানাবুদাম মতকাদা মানাবুদ লুৎফে তু না গুপ্তায়ে মামি শানু आदमी दादाई बाजम मुसलमा कर दई आदमी दादाई बाजम मुसलमा कर दई आई खुदा कुर्बा शवन बरसा बरसा कर दई इधर देखता हूँ আমার দুনিয়া চলতেছে, আমার চোখ চলতেছে দুনিয়ার সৌন্দর্যের দিকে। আমি চাইতেছি প্রতি বছর একখানি করে জমি কিনি, সুন্দর বাড়ি বানাই, ছেলে দুইটাকে বিদেশের বাড়িতে পাঠাই। কিন্তু আমি জানি না আমার এই আশা পূরণ হওয়ার আগে আমি কবরের বাসিন্দা। আমার পাই কবরের দিকে আস্তে আস্তে করে হাঁটতেছে, আর আমার নজর দুনিয়ার দিকে যাইতেছে। জোরে কোন ঠিক কিনা? হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, हजरत अबू ज़र गफ़ारी खादमे खैरुल बशर, जिसने सारे जिंदगी में ना बनाया अपने गौर, जिसने सारे जिंदगी में ना बनाया अपने गौर। अल्लाह नबी साहबी हजरत अबू ज़र गफ़ारी রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনে ওনার টাকার জন্য কোনো ঘর নির্মাণ করেন না। কেন করেন নাই?
দুনিয়া মুসাফির খানা, কবর সবারই ঠিকানা। ছেড়ে যেতে কবে তোমার মায়ার পৃথিবী, ছেড়ে চলে যেতে হবে মায়ার পৃথিবী। কই দিন বসে তুমি ভাবিলা, যেরকম ঠিক কিনা? ছেড়ে যেতে হবে তোমারই মায়ার পৃথিবী, কই দিন বসে তুমি ভাবিলা। ও মুসলমান, একটু লক্ষ্য করে দেখুন, এই জমিনের মধ্যে যারা একদিন প্রভাবশালী ব্যক্তি ছিল, আমার মতো কত যুবক আজকে মাটির নিচে এই জমিন তাদের উপরে ছাদ হয়ে আছে। এই জন্য আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। যাওয়ার আগে আমাদের ঈমান আমল ঠিক করার দরকার আছে না নাই? একটু লক্ষ্য করে দেখুন, আজকে আমি দুনিয়ার উপরে আছি, দুনিয়ার মধ্যে চলাফেরা করতেছি, দুনিয়ার মধ্যে বসত করতেছি, কিন্তু এই বেঈমান দুনিয়া একদিন আমাকে লাথি মেরে দূরে সরে ফেলে দিবে। বাইরে আমার মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর তাকে যখন গোসলের জন্য নিয়ে যাওয়া হয়, তখন মুর্দার লোকটা কান্দা চিন্তা করে বলতে থাকে, আইরে এই দুনিয়ার মধ্যে আমি কত রকমের গোসল করেছি, সুইমিং পুলের মধ্যে গোসল করেছি, ঝর্ণার মধ্যে গোসল করেছি, পুকুরের মধ্যে সাঁতরায়া সাঁতরায়া গোসল করেছি। আজকে দি দেখা যায় আমার নাকের ছিদ্র বন্ধ করে, কানের ছিদ্র বন্ধ করে আমাকে তারা তাদের ইচ্ছা মতো গোসল করা। কোন ঠিক কিনা? নাকি মুর্দা কইতে পারে আমার একটু মরদে, একটু সাবান লাগান, তেল লাগান, এগুলো বলতে পারে? শুধু তাই নয়, গোসলের পর যখন তাকে কাফন পরানো হয়, কাফন পরানোর সময় মুর্দা লোকটা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে কত রং বেরঙ্গের কাপড় পরিধান করেছি, কত রং বেরঙ্গের পোশাক পরিধান করেছি, কত কিছু করেছি, আজকা দি তোমরা আমাকে সাদা কাফনের ভিতর বেষ্টন করে ফেলেছো। বাইরে আমার শুধু তাই নয়, মুর্দাকে যখন ঘর থেকে বাইর করা হয়, মুর্দা লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ভিতরে কান্না করে কান্না করতে থাকে আর বলতে থাকে, ওরে দুনিয়ার মানুষ, এই বাড়ির মধ্যে আমি 40,000 টাকা দিয়ে একটা বক্স হাট বানাইলাম, এই বাড়ির মধ্যে আমার কত অবদান রয়ে গেল, সবকিছু রয়ে গেল, আম গাছ লাগাইলাম, কাঁঠাল গাছ লাগাইলাম, লিচু গাছ লাগাইলাম, সবকিছু সব ঠিকঠাক মতো বাড়ির মধ্যে আছে, কিন্তু আমাকে তোমরা কোথায় নিয়ে যাইতেছো? বাইরে আমার মুর্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, মুর্দার সাথে যখন দুইটা লোক কবরের মধ্যে নামে, মুর্দা মনে করে এই দুইটা লোক তার সাথে মনে হয় কবরে থাকবে, কিন্তু তারা যখন এই দুইটা লোক যখন মুর্দার কাছ থেকে যখন উইটা চলে আসে, মুর্দার চিৎকার দিয়ে বলতে থাকে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে অন্ধকার কবরে রেখে কোথায় চলে যাও? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মুর্দারের কান্নার আওয়াজ যদি দুনিয়ার মানুষের কানে বাজতো, তাহলে দুনিয়ার মানুষগুলো আটে দাগ করে মৃত্যুবরণ করত। मैसूरते यूसुफ का नहीं चाहने वाला, मैसूरते यूसुफ का नहीं चाहने वाला, जुमला जहां जिसके तजल्ली से उजाला, जुमला जहां जिसके तजल्ली से उजाला। बैरामा
ঈমান এবং আমলের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা কবরে যাওয়ার পর অনন্তকাল আমাদের কবরের আযাব ভোগ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় শক্ত, সহ্য করার মতো ক্ষমতা কারো না। ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হাই ডাক দিবে মোরে তোমার শীতল কুলে, তোমারি বক্ষে ঘুমিয়ে পড়িব চিরজনমের তরে। কবে তুমি হাই ডাক দিবে মোরে তোমারি শীতল কুলে, তোমারি বক্ষে ঘুমিয়ে পড়িব চিরজনমের তরে। ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, শুধু তাই নয়, কবরের মধ্যে রাখার পরে দুইজন ফেরেশতা আইসা তাকে দুই তিনটা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি এবং তোমাদের নবী কে? জোরে কোন ঠিক কিনা? প্রশ্ন তিনটা, ছোট, শিক্ষা গেলে পারা যাইবনি। সেদিন শুধু একটা, সেদিন শুধু ইমানদার ব্যক্তিরা ওই দিন ওই প্রশ্নের উত্তর দিতে পারবে। বাইরা আমার, হাসরের ময়দানে যখন জিজ্ঞাসা করা হবে ওমান নাবিয়ুকা, তোমাদের নবীকে, নবী সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, কোন জায়গায় বলা হয় আমাদের নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন কে চোখের সামনে তুলে ধরে বলা হবে মান হাযাল লাযী আল্লাযী বি বুয়ুসাকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। আমাদের নবী সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ভাইয়েরা আমার, এই জন্য আমরা নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলে আফজালুদ দুরুদু, সর্বোত্তম দুরূদ হলো দুরুদে ইব্রাহিম। জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমরা আমাদের নবীকে নিজের মা বাবা সন্তান সন্তানাদি জান মালের চাইতে বেশি মহাব্বত করব। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমাদের মধ্যে প্রকৃতপক্ষে সে কতক্ষণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা নিজের মা বাবা সন্তান সন্তানাদি জান মালের চাইতে আল্লাহর রাসূলকে বেশি মহব্বত না করবে। এরকম ঠিক কিনা? রসুলকে মহব্বত করতে হবে। রসুলকে মহব্বত করার ধরন কি? রসুল যেই তরিকা বাতায় গেছেন সেই তরিকায় রসুলকে মহব্বত করতে হবে। জোরে কোন ঠিক কিনা? সেই তরিকায় মহব্বত করতে পারলে লাভ কি কইতাম নি? আব্দুর রহমান জামি, শরহে জামির মুসান্নেফ, উনি একটা কবিতা লিখছে রসুলের রওজার পাশে পাঠ করার জন্য। কি লিখছেন? কবিতা লিখছেন রসুলের রওজার কিনারে যায়া এই কবিতা পাঠ করব, আবৃত্তি করব। আব্দুর রহমান জামি রসুলের রওজার যাওয়ার আগে মদিনার গভর্নমেন্টে স্বপ্নে দেখাইতেছে আল্লাহ রসুল যে আব্দুর রহমান নামে একটা লোক আইতাছে, তারে তুমি বাধা দাও। তারা কি করো? বাধা দাও। একদিন, দুই দিন, তিন দিন যখন এভাবে স্বপ্নে দেখাইলো, আব্দুর রহমান জামি মনে করছেন এই লোকটা মনে বড় ধরনের কোন অপরাধী।
তারে নিয়ে জেলখানার ভিতরে বন্দি করছে। কই নিয়ে বন্দি করছে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জান্নাতের খুরফুরিরা তারা কত প্রেমের দেওয়ানা, শব্দদারি ওলিরা ওই করছে এই নাম সাধনা পরলা। জুড়ে জুড়ে একটু আগে বসেন, সামনের দিকে। এই কালিমার জন্য হুসাইন শহীদ হইলেন কারবালায়। জান চলে যাক, মান চলে যাক, তবু জবানে কালিমা পড়লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার, মদিনার গভর্নমেন্টকে যখন স্বপ্নে দেখানো হলো আব্দুর রহমান নামে একটা ব্যক্তি আসতেছে, তাকে বাধা দাও। মদিনার গভর্নমেন্ট মনে করলো লোকটা বড় অন্যায়কারী হবে, বড় অন্যায়কারী অপরাধকারী হবে, নতুবা রাসূল তাকে কেন বাধা দেওয়ার কথা বললেন। এই কথা ভাবিয়া ওই আব্দুর রহমান জামিকে জেলখানার ভিতরে নিয়ে বন্দী করছেন। কোথায় বন্দী করছেন? বাইরে আমার, তৃতীয় রাতে মদিনার গভর্নমেন্টকে স্বপ্নে দেখাইতেছেন, তাকে তো তোমাকে জেলখানার ভিতরে বন্দী করার কথা আমি বলি নাই, আমি বলছি তোমাকে বাধা দেওয়ার জন্য। কিন্তু স্বপ্ন যুগে ওই মদিনার গভর্নমেন্ট ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ও নবীজি, আপনি আমাকে বলেছেন এই লোকটাকে বাধা দেওয়ার জন্য। আমি মনে করেছি এই লোকটা বড় ধরনের কোন অপরাধী, অন্যায়কারী, এই জন্য তাকে আমি জেলখানার ভিতরে বন্দী করে রাখছি। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, না, সে কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, সে কোনো অন্যায়কারী না। কিন্তু তার একটা দোষ হইল, সে আমার প্রেমে পাগল হইয়া আমার সামনে এমন একটা কবিতা লিখছে। এই কবিতাটা যদি আমি নবীর রওজার পাশে এসে পাঠ করা হয়, আমি নবীর রওজার ভিতর থেকে হাত বের করে তার সাথে মুসাফা না করে থাকতে পারবো না। কবিতাটা কি কইতাম নি? যে মাহজুরে বরামদ জানে আলম, যে মাহজুরে বরামদ জানে আলম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম, না আখির রাহমাতুল লিল আলামিন। যে মাহরুমা চেনা গাফিল নশিনী, যে হাকে আই লালায়ে গয়রা বরখিস, চুনার গিসে খাবে চন্দে খাবেনি। চিৎকার মেরে আল্লাহু আকবার। তোমার বিরহ বেদনায় নেমে এলো কান্নার ঢেউ, রহম করো ওগো নবী আল্লাহ, তুমি ছাড়া নাহি আর কেউ। এসেছিলে তুমি রহমত হয়ে সমগ্র জগতের তরে, লাঞ্ছিত করে নিশ্চিন্তে কেন বসে আসো ভরে। উহে তৃপ্তিদায়ক মুতি মাটি থেকে উঠো না গোহাই, নার্গিস ফুলের হরিকলের জন্য ধরায়। একটু জিকির করেন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভাইরা আমার, বলতেছিলাম আমরা কাকে অভিভাবক মানব? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকে যারা অভিভাবক মানলো তাদেরকে গুমরাহি থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন কে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা শয়তানকে অভিভাবক মানবে, শয়তানের পরামর্শ অনুযায়ী চলবে, শয়তানকে অনুসরণ করে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের রাস্তা থেকে সরাইয়া অন্ধকারের দিকে। 3 নম্বর আল্লাহ কি বলেন? উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তারাই হইল এই জাহান্নামী এবং তারা জাহান্নামের ভিতরে অনন্তকাল থাকবে। জোরে কোন ঠিক কিনা? আমরা কি জান্নাতে যাইতে চাই, জান্নাতে থাকতে চাই না জাহান্নামে যাইতে চাই? জাহান্নামে কে কে যাইতে চান? হাত উঠান তো দেখি। এই বেটা, জাহান্নামে যাইতে চাও না, জান্নাতে যাইতে চাই? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতের অধিবাসী করিয়া দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, শুধু জান্নাত তো আশা করলেই, হ্যাঁ জান্নাত যাবো, জান্নাতে যাবো, জান্নাতে যাবো আশা করলেই চলবে নাকি নেক কাজ করতে হবে? আরো জোরে কোন, নেক কাজ করতে হবে নাকি এমনি জান্নাতে যাওয়া যাবে? নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। ভালো কাজ করলে জান্নাতে যাওয়ার আশা করা যায়। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে অপরন্ত নিয়ামত রাখছে, যাহা মানুষের মুখে বইলা কোনোদিন শেষ করা যাবে না। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত, আল্লাহ তাআলা সুখ শান্তি জান্নাতের ভিতরে রাখছে। এর চেয়ে বড় কিছু হইল জান্নাত লাভ করা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাটুকু এখানে করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।